নমস্কার, আমি অভিনব চ্যাটার্জি স্ক্রিপ্ট ট্রাভেলারের পক্ষ থেকে আবার চলে এলাম আপনাদের সামনে একটা দুর্দান্ত অসাধারণ বাংলা মুভিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। মুভির নাম হচ্ছে সব খবরই বিশেষ নয়। এটা আজকে 50 দিন অতিক্রম করলো মুভিটা, যেটা রিলিজ হয়েছিল 20th of March এবং আজকে হচ্ছে 10th of May। টোটাল 50 দিন অতিক্রম করা সত্ত্বেও সফলতার সাথে এই মুভিটা চলছে নন্দন 2-তে। তা আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব মুভিটা দেখে যান, কারণ এই সুযোগ বারবার আসবে না। আর আজকে কিছু কিছু দর্শক এবং এই মুভির ডাইরেক্টর এবং এই মুভির প্রডিউসার নাম, যে মুভি প্রোডাকশন হাউস যেটা আছে সেটা হচ্ছে ড্রিমস মুভিজ এন্টারটেনমেন্ট, তাদের কিছু কিছু ব্যক্তির সাথে এই মুভির যারা সাথে যুক্ত আছেন আমি যতটা সম্ভব হয় আমি পরিচয় করিয়ে দেবো। মুভিটাও দেখে খুবই ভালো লাগলো। তা আপনার কি মুভিটা যে আপনি অ্যাক্টিং করেছিলেন, আপনার কি এক্সপেকটেশন নিয়ে অ্যাক্টিং করেছেন, কতটা আপনি মনে করছেন আপনার ফুটিয়ে তুলতে পেরেছেন বা দর্শকের সামনে আসতে পেরেছেন, কতটা আপনার দিক দিয়ে আপনি কতটা স্যাটিসফাইড বা আপনার কি বক্তব্য আছে? কতটা আসতে পেরেছি সেটা তো আজকে রিলিজ হলো, দর্শক দেখে বলবে। আচ্ছা, আর একজন অভিনেতা হিসাবে সবসময় চেষ্টা থাকে যে পরিচালক যে চরিত্রটা তৈরি করেছে, যে চরিত্রের মধ্যে যে রূপগুলো উনি দিচ্ছেন বা যে ভাবরসের খেলাগুলো উনি খেলতে চাইছেন চরিত্রটাকে দিয়ে, তো সেটা আমি জাস্টিস করার চেষ্টা করেছি 100%। সবসময় চেষ্টা করি যে কুমারদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। আর কুমারদার মতো পরিচালকের সঙ্গে কাজ করার একটা এক্সট্রা বেনিফিট হলো কুমারদা খুব শর্টে, কুমারদা জানে কী করবে আর কুমারদার অ্যাক্টাররাও জানে কুমার করতে হবে। অনেক সময় আমাদের ইম্প্রোভাইজেশন করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু কুমারটা এখানে শর্টেজ ছিল। হ্যাঁ, এছাড়া অভিনেতা নিজস্ব কাজটা স্ক্রিপ্টের মাঝখানে বিটুইন দ্য লাইন বা চরিত্রকে জীবন্ত করে তোলা আমি চেষ্টা করেছি। আমার এতদিন অভিনয় জীবনের যতটা আছে যা যা জানি সেগুলোকে এক্সপ্লোর করার খুব ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। বাধ্যবিত তো দর্শক বন্ধু, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার কুমারবাবু, এই যে ছবিটা রিলিজ হয়েছে আজকে, সব খবরই বিশেষ নয়, এই যে এত সুন্দর একটা ছবিটা আমিও দেখলাম ছবিটা, তা এটার আপনার কি হিসাবে আপনি ফুটিয়ে তুলতে চাইছেন এবং আপনি কি এক্সপেক্ট করছেন কাদের কাদের দেখা উচিত এবং ছবিটা দেখে তারা কী কী ভাবে উপকৃত হতে পারে? অ্যাকচুয়ালি একজন পরিচালক তো ছবি বানান যাতে তার ছবি সবাই দেখে, ওরকম তো ভেবে ছবি বানান না। তো আমি যখন চিত্রনাট্য লিখছি তখন আমি সবসময়ই চাইবো যে সারা পৃথিবীর লোকই দেখুক ছবি। তো আমরা তো খুব কষ্ট করে ছবি বানাই, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা, জায়গাটা আরও ক্রমশ সংকুচিত হয়ে আসছে, সেইখানে দাঁড়িয়ে ছবি বানানোটাই এখন খুব চাপের ব্যাপার। তো আমি একটা ভাবনার থেকে ছবিটাকে ভেবেছিলাম এবং তারপরে আমরা সেটাকে আমরা শ্যুট করেছি এবং ছবি শেষ হয়েছে বা হয়েছে। এখন আমি চাইবো প্রচুর মানুষ দেখুক, সেটা ইয়াং ছেলেরা মেয়েরা যেমন দেখবে তেমন আরও বয়স্করা তরুণরা সবাই দেখুক, সমস্ত দর্শকরাই দেখুক, এটাই আমি চাই। এটা আমি দেখেছি, আমি টপিকটাও বুঝেছি, বাট স্টিল আপনার মুখ থেকে শুনতে চাইছি এই যদি ছোট জাস্ট স্টোরিটা ছোট করে যদি বলেন যে কী বা কী। এটা বেসিক্যালি একটা জার্নির গল্প, যে জার্নিটার গল্পটা দেখতে দেখতে হয়তো দর্শকের মনে হতে পারে এটা একটা দিনের জার্নি, বাট এটা একদম একদিনের জার্নির গল্প নয়, এটা অ্যাকচুয়ালি 20 বছরের জার্নির গল্প। একটা মানুষ তার জীবনের যে গল্পটা রাস্তায় যেতে যেতে বিভিন্ন লোকজনকে মিট করছে এবং তাদের জীবনের মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে তার নিজস্ব জীবন এবং তার জীবন দর্শন সেই সব কিছু ফিরে আসছে। তো এই টোটাল জার্নিটারই গল্প। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, আমি কুমার চৌধুরী আর আমার পুরো টিম সব খবরই বিশেষ নয়। আজকে আমাদের শোয়ের 50তম দিন। আমাদের ছবি 8ম সপ্তাহ চলছে, তো 50তম দিনে আজ প্রচুর মানুষ দেখতে এসছেন। তো আমরা এখন একটা কেক কেটে সেটা সেলিব্রেশন করছি। তো আপনারাও সবাই আসুন, ক্যামেরার ওপারে যারা তারাও আসুন, আর আপনারা সবাই যে যার মতো করে এবারে এখান থেকে একটু কেক তুলে থাকুন। অসংখ্য ধন্যবাদ। সামনে এসো, দেখতে পাচ্ছি। কেমন লাগলো মুভিটা? খুব সুন্দর উঠেছে, খুব দারুণ, ফ্যান্টাস্টিক মুভি। বিশ্বজিৎ দাস। আচ্ছা, আপনি কোথায়? কলকাতাতে আছেন? কলকাতা টালিগঞ্জে বাড়ি। আচ্ছা, তো মুভি ফ্যান্টাস্টিক মুভি, খুব সুন্দর, দুর্ধর্ষ মুভি, দুর্দান্ত মুভি, খুব ভেরিফাইন গল্প, খুব ইন্টারেস্টিং স্টোরি এবং খুব বিউটিফুল।
আপনি কি সবাইকে রেকমেন্ড করবেন মুভিটা সম্পর্কে? ডেফিনেটলি, অফকোর্স ডেফিনেটলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যান্ড সো মাচ। এখনই সবাই বেরোলো মুভিটা দেখে, তা সবার থেকে এখন ফিডব্যাকগুলো নেওয়া হচ্ছে। দেখুন কত দর্শক আছেন। আচ্ছা, এক্সকিউজ মি, একটু জাস্ট মুভিটার সম্পর্কে একটু জাস্ট বলেন কাইন্ডলি, কেমন লাগলো এই যে মুভিটা দেখলেন আপনারা? হাতে নিতে পারেন এটাকে? হ্যাঁ বলুন, এই যে মুভিটা দেখলেন। থ্যাংক ইউ ফর গিভিং মি চান্স। মুভিটার ন্যাচারাল পিকচার কিউ, ন্যাচারাল যে রিয়ালিটির উপরে বেস করে মুভিটা একটা অসাধারণ ডেপিক্টেড করা হয়েছে। কোনো ন্যাচারাল কোনো প্রেমিকদের খুবই ভালো লাগবে, যারা শহরের মধ্যে আবদ্ধ থাকে, ডে টু ডে কাজ করার মাঝখানে কোনো সময় পায় না রুরাল এরিয়াকে দেখার, বা বাস্তব চিত্র যাদের সামনে খুব একটা স্পষ্ট নয়, তাদের পক্ষে এটা খুবই ভালো মুভি। তারা বুঝতে পারবে রিয়ালিটিটা আসলে কি, এবং এই সব জিনিস যে ঘটেছিল যাদের আন্দাজ নেই তাদের পক্ষে এটা খুবই ভালো মুভি। ধন্যবাদ। এটাই, সবাইকে রেকমেন্ড করবেন নিশ্চয়ই? একদম থ্যাংক ইউ। নমস্কার, আমি অভিনব স্কেপ ট্রাভেলারের পক্ষ থেকে আজকে আমরা উদযাপন করলাম সব খবরই বিশেষ নয়, 50 দিন অতিক্রম করে গেছে। তা আমি পরিচয় করবো মিস্টার ডাইরেক্টর এই কুমার চৌধুরীকে। তা অসংখ্য ধন্যবাদ যে এই মুভিটা, এত সুন্দর মুভি আমাদেরকে দেওয়ার জন্য। আমি এটা এসেছিলাম ফার্স্ট ডেতে 28 মার্চে, তা আজকে অতিক্রম করলো 50 দিন পুরো। আজকে হচ্ছে 10 মে। তা কেমন লাগছে, মানে আপনি অ্যাজ এ ডাইরেক্টর আপনার অনুভূতিটা একটু জানতে চাইছি। আমি ডে ওয়ানেও আপনার থেকে অনুভূতিটা চেয়েছিলাম, আজকে 50 দিন অতিক্রম করার পরে আপনার কীরকম অনুভূতি, কীরকম মনে হচ্ছে আপনার? আপনি দর্শকদের কী মেসেজ দিতে চাইছেন এই ব্যাপারে? নমস্কার, আমি কুমার চৌধুরী। প্রত্যেক পরিচালকই ছবি বানান ছবিটা যাতে প্রচুর মানুষ দেখেন তার জন্য। তো এটা সত্যিই ঘটনা যে আমরা তো প্রথম দিন কেউই ভাবতে পারিনি যে ছবিটা এতদিন ধরে চলবে। তো আপনাদের আশীর্বাদ, আপনারা হলে আসছেন, ছবি দেখছেন এবং ছবি দেখার পরে বিভিন্ন রকমের রিভিউজ দিচ্ছেন, এবং সেই ভালো ভালো রিভিউজ দেখে আরও মানুষজন আসছেন। তার জন্যই আজকে 8 সপ্তাহ, তো আমরা আজকে 50তম দিন উদযাপন করছি। আপনাদের আশীর্বাদে আমাদের ছবি আরও চলবে বলেই আশা রাখি। তো এটা সত্যিই খুবই ভালো লাগছে যে একটা ছবি চলছে এইভাবে, সেটা তো খুবই এনজয় করার মতো ব্যাপার। আর এই মুভির যে প্রডিউসার ড্রিমস মুভিজ এন্টারটেনমেন্ট, উনি এই অর্গানাইজেশন সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? তার কতটা অবদান কি বলতে চাইছেন এই ব্যাপারে? একটা প্রডিউসার ছাড়া তো ছবি বানানো সম্ভব নয় আর কি, মানে একটা তো প্রডিউসার লাগেই। তো সেখান থেকে ড্রিমস মুভিজ এন্টারটেনমেন্ট এই ছবিতে প্রযোজনা করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তারা প্রযোজনা করেছেন বলেই এরকম একটা ভালো ছবি আমি করতে পেরেছি বা আমার টিম করতে পেরেছে, এবং ছবিটা দর্শকের ভালো লাগছে। তো অসংখ্য ধন্যবাদ, আমার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।